সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে রবিবারের ব্লগ তোমরা রবিবারেই পাচ্ছ। রবিবারে আমি তোমাদের সঙ্গে যা শেয়ার করছি সেটা হচ্ছে আজকে স্পেশাল কিছু রান্না। আমি আজকে স্পেশাল দুটো রান্না করেছি। একটা হচ্ছে শাকের যে ডাঁটাগুলো হয়, যে ডাঁটাগুলো কাটোয়া ডাঁটা, সেই ডাঁটার যে পাতাগুলো, শাকগুলো, সেই শাকগুলোকে আমি অন্যরকম করে একটুখানি রান্না করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর শুক্তো, ভোজবাড়ি স্টাইলে যে শুক্তো হয় সেই শুক্তোটা আমি রান্না করেছি। তোমরা দেখো, তোমাদের আশা করছি সে রান্না দুটোই ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যে প্রান্ত থেকে দেখছো, প্রত্যেকেই যেন ভিডিওটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইবটা না করলে আমি বাঁচতেই পারবো না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখতে থাকো আমার স্পেশাল রান্না দুটো। আস্তে আস্তে শুরু করে দিই রান্নাগুলো। চলো এবার রান্নাঘরে যাই। অনেকক্ষণ ঠাকুর ঘরে থাকলাম, আমার রাধা মাধব দর্শন করিয়ে দিয়ে চলো এবার কিচেনে গিয়ে ঝটপট করে সমস্ত কিছু কাটা বাছা করে নিয়ে শুরু করে দিই। আজকে আমি একটা অন্যরকম রান্না করব। অন্যরকম বলতে ওই যে শাকের ডাঁটার যে পাতাগুলো হয়, শাকের ডাঁটার পাতা, যাই হোক, ওই ডাঁটার পাতাগুলোকে আলাদা করে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছিলাম। সেটাকে সেদ্ধ করে, দেখো সেদ্ধ করে নিয়েছি, বা সেদ্ধটা এইটার মধ্যে এখন মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তারপর সেটা কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এর সঙ্গে আর একটা আজকে হবে শুক্তো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বেটে এইরকম হলো, এবার এটাকে কড়াইয়ে দিয়ে রান্না হবে। তা ওটা রান্না হবে, ওটা ওদিকে হতে থাক। আর এদিকে মাছ হচ্ছে, মানে কড়াইয়ে ওখানে গ্যাসে মাছটা বুয়ার বাবা করে নিচ্ছে, বললো আমি মাছটা করে নিচ্ছে, বাকিগুলো তুমি সব করে নাও। তা মাছটা ওর বাবা করে নিচ্ছে। এই সময় আমি সবজিগুলো কাটা বাছা করে নিই। এতগুলো সবজি কাটতে তো সময় লাগবে, সেই কারণে কেটে নিচ্ছি। আর ভীষণ স্পিড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এত স্পিডে আমি নিশ্চয়ই কাটতাম না। যদি এত স্পিডে আমি সবজিগুলো কাটতে পারতাম তাহলে বোধহয় আমার সারাদিনে অঢেল সময়, যে সময়গুলো আমি এই সমস্ত কাজ করেও ফুরাতে পারতাম না। ইউটিউবে এত কাজ করেও আমি ফুরাতে পারতাম না, এত অঢেল সময় থাকতো। কিন্তু দুঃখের বিষয়, এত স্পিডে করার মতো ক্ষমতা আমার নেই। তো তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা যারা আমার ব্লগটা দেখছো প্রত্যেকে যেন সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা দেখে লাইক দিয়ে দিও। লাইকটা অবশ্যই দিও, লাইক না দিলে আমাদের ভালো লাগবে না। আর ছোটো ছোটো একটু করে কমেন্ট করবে, যাতে আমি ভিডিওটা করতে অনুপ্রেরণা পাই। অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা, অবশ্যই যারা দেখছো প্রত্যেকে যেন সাবস্ক্রাইবটা করে দিও। দেখো আমি আস্তে আস্তে সবজিগুলো কাটা শুরু করে দিলাম। অনেকগুলো সবজি, এতগুলো সবজি কাটতে অনেকটা টাইম লাগবে। ডাঁটাগুলো সব কাটা হয়ে গেছে, এবার পটলগুলো কেটে নিই। তবু কি বলো তো, টগরি এখন নেই। টগরিকে বলা হয়েছে 2 মাস অপেক্ষা করতে, যদি আমার সেরকম স্বাভাবিক হয় তবে টগরি আবার আসবে, তা না হলে আমরা নিজেরাই এরকমভাবে করে নেব। আর যখন অসুবিধা হচ্ছে না, আর বউয়ের বাবা যখন ভীষণ হেল্প করে, তখন আমার অতটা অসুবিধাও হচ্ছে না। ও যথেষ্ট হেল্প করে, আর এ সমস্ত পারেও, আর কি পারে না তা না, এমন কোনো কাজ নাই বোধহয় পারে না, সমস্ত কাজই পারে। তা সে যাই হোক, যেটাই পারুক আর না পারুক পরের কথা, তবে পারলেও হেল্প করে আর কি। শুধু যে পারে তা না, সঙ্গে সঙ্গে করেও দেয় আর কি। তা এই একটা ব্যাপার। আর এই দেখো বেগুনটা নিয়ে এসছে, এত ভালো, বাইরে থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না বেগুনটার ভেতরটা এরকম। আমিও বুঝতে পারিনি, ও বুঝতে পারেনি। এই দেখো একদম কতটা পোকা ভেতরে, পোকাগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে, এটা তো অনেকটা পোকা, পুরোটাই প্রায় ফেলে দিতে হলো। কিন্তু অত টাকা দিয়ে নিয়ে আসা জিনিস পুরোটা কি ফেলে দেওয়া যায়? কিছু কিছু বাদ দিয়ে নিয়ে নিলাম। তবে হ্যাঁ, আজকে শুক্তোটা অনেকটা পরিমাণ হয়েছিল, এটাতে আমাদের কালকে আবার হয়ে যাবে। আমি রেখে দিলাম আলাদা করে তুলে, কারণ অতটা তরকারি একদিনে খেয়ে ফুরানো যাবে না। আর আমি তো খেতেই পারি না। আর কত খাবে ওরা 2-3 জনই, বা কত তরকারি খাবে? অনেকটা সবজি হয়েছিল, অনেকটা শুক্তো হয়েছিল, সেই কারণে
বেশ খানিকটা আলাদা করে রেখে দিলাম যাতে পরের দিন হয়, আর আজকের জন্যে খানিকটা থাকলো। প্রথমে ভাবলাম দুটোই দিই কাঁচা কলা, কিন্তু দেখলাম যে আর একটা দিয়ে দিই, 3টে যখন আছে। আর কাঁচা কলা এমনি থাকলে তো কেউ খেতে চায় না, শুক্তোটার মধ্যে দিলেই তখন ফুরায় হয়তো। তো এই ব্যাপার। এর মধ্যে পটল আছে, উচ্ছে আছে, ডাঁটা, পেঁপে, বেগুন, কাঁচা কলা, এখন আরও অনেক কিছু দেওয়া যেত, যেটা রাঙা আলু, এগুলো দেওয়া যেত, শিম। তো এগুলো তো নাই, যে কটা জিনিস ছিল সেই কটা জিনিস দিয়েই করলাম। আর আলু আছে, এমনি আলু আছে, রাঙা আলুটা ছিল না, শিমও ছিল না, যা ছিল না তা দিইনি, যা আছে আমার কাছে আমি সেগুলো দিয়ে করে দিয়েছি। তো সেইগুলো দিয়ে যখন করছি, আর ওখানে বুয়াই দাঁড়িয়ে আছে, বুয়ার পাটা ভিডিওতে বারবার আসছে। আমি বললাম তোর পা দেখা যাচ্ছে, বলছে হ্যাঁ, দিয়ে আবার পাটা সরিয়ে নিল। পেঁপে যেটুকু করেই দিয়েছি, খুব মানে প্রচুর যে দিয়েছি তাও নয়, যাই দিয়েছি তাতে অনেক রকম সবজি। তো এখানে এখন এই যে পাতাটা দেখছো বেটে রেখেছি সিদ্ধ করে, এটা হচ্ছে লাউয়ের পাতা সেদ্ধ করে বাটা, এটা দেখালাম আগে। তা এটা এখন এখানে রান্না হবে, দু রকম ভাবে হবে, একটা রসুন ছাড়া একটা রসুন দেওয়া। আমি রসুন দেওয়াটা খাই না, খেতে পারে না আর কি, তা সেই কারণে। তাই এই যে এখন পুরোটা আগে একবারে দিয়ে দেবো, এই পুরো ইয়েটা একবারে দিয়ে দেবো, তারপরে আবার আলাদা করে পরে রসুনটা দিয়ে নেড়ে নেব। তাহলে দেখতে থাকো। কড়াই সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়েছি, এইখানে আর কিছু দিইনি। যে কটা সবজি দিই না কেন, মানে যেহেতু অনেক মানে সব রকমের সবজি আছে, তাই অনেকটা পরিমাণ হয়ে গেল পরিমাণে। আর এদিকে মাছটা রান্না হয়ে গেছে, ওদিকে আমার সবজিটাও কাটা হয়ে গেছে। এটা লাউয়ের পাতা না, হ্যাঁ আমি প্রথমে তোমাদের ভুল করে, প্রথমে শাকের পাতাই বলেছিলাম, কিন্তু পরে এতক্ষণ ধরে ভুল করে এটা লাউয়ের পাতা বলা হয়ে গিয়েছিল। এটা আসলে সেই ডাঁটাগুলো পাওয়া যায়, কাটোয়া ডাঁটা, সেই ডাঁটার পাতা এগুলো। শাকের ডাঁটাও বলে, যে কাটোয়া ডাঁটা যেগুলো হয়, সেই ডাঁটার পাতাগুলো আলাদা করে রেখেছিলাম, সেই পাতা সেদ্ধ করে বাটা। এখানে ডাঁটা, উচ্ছে, পটল সমস্ত কেটে ধোয়া হয়ে গেছে, কাঁচা কলাও হলুদ জলে ভিজিয়ে রাখা ছিল, তারপর ধোয়া হয়ে গেছে, পেঁপে, বেগুন এগুলো ধোয়া হয়ে গেছে। আর এই দেখো এখানে 4 মগজ এই বাটিটায়, আর এই বাটিটায় পোস্ত আর 4 মগজ বেটে রাখা আছে, আর দুধ আছে, দুধ আর রাঁধুনি আছে, সেগুলো দেখালাম না। এই দিয়ে আমি আজকের মতো এইটা শুরু করে দিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এগুলো একে একে সব ভেজে নিয়ে নেব, ভেজে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। আর ওদিকে ওই ইয়েটা পাতাটা এমনি যেটা প্লেন করবো রসুন ছাড়া, সেই পুরোটা হয়ে গেল। এবার তেলে একটু রসুন দিয়ে রসুনটা ভেজে নিয়ে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই হলো ব্যাপার। এইভাবেই রান্নাটা করলাম। ওই যে দিয়ে দিলাম, দিয়ে এবার ওর জন্য একটু তুলে রাখলাম, তুলে রেখে বাকিটা দিয়ে দিলাম। এইভাবে দিয়েই করছি। আর এটাও রান্না হয়ে গেল প্রায়। এটা আর বেশি নাড়তে হবে না, কারণ প্রথমেই আমি অনেকক্ষণ ধরে নেড়ে নিয়েছি, নেড়ে ঠিক করে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি। আর এখন শুধু রসুন দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম, কারণ দুরকমভাবে করা তো, ওইভাবেই করতে হবে। আচ্ছা, এবার সব সবজিগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। সেদ্ধ করে করা যায়, কিন্তু কি বলতো, সেদ্ধ করে করলে সেই টেস্টটা আমার লাগে না। সব যারা সেখানে সেদ্ধ করে সেই টেস্ট হয়তো লাগে, কিন্তু আমি সেই সেদ্ধ করে সেই টেস্ট পাই না, বা আমাদের বাড়ির লোকও তাই। ওরা মানে প্রথম থেকে ভেজেই খেয়েছে, আমার শাশুড়িকেও দেখেছি শুক্তো রান্না করতো, ভেজেই করতো। আর আমি আমার প্রথম শুক্তো রান্না খেয়েছিলাম আমার ননদের বাড়িতে। আমি বাপের বাড়িতেও খাইনি, কারণ বাপের বাড়িতে আমি মাকে শুক্তো রান্না, মানে আমার বিয়ের আগে আমি আমার মাকে শুক্তো রান্না করতে দেখিনি। তিতো দিয়ে একটা এমনি করতো, পটল টটল দিয়ে একটা এমনি করতো, কিন্তু এইভাবে যে এইসব দিয়ে দুধ দিয়ে ওই দিয়ে যে রান্নাটা করে কাঁচা কলা দিয়ে, এগুলো আমার মাকে আমি কোনোদিন করতে দেখিনি, আর খাইও নি। অবশ্য আমি বলতে পারবো না, কারণ আমার তো একদমই আগে চলে গিয়েছি আমি বাপের বাড়ি থেকে, অনেক আগে। কাজেই যদি করেও থাকে তাও আমার মনে নেই। আর আমার ধারণা আমি ওইভাবে শুক্তো মানে বাপের বাড়িতে খাইনি। মা রান্না করলে মানে ইদানিং হয়তো করে, কিন্তু আগে আমি মাকে ওইভাবে রান্না করতেও দেখিও নি, খাইও নি। তা আজকে হচ্ছে এই রান্নাটা আমি প্রথম খেয়েছিলাম আমার ছোটো ননদের বাড়িতে।
ছোটো ননদের বাড়িতে যখন গেলাম তখন দেখলাম ওদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, কি একটা অনুষ্ঠান ছিল আমার অতটা খেয়াল হচ্ছে না, কারোর কোনো অনুষ্ঠান ছিল হয়তো, সেই অনুষ্ঠানে আমি এটা খেয়েছিলাম। তা সেইটা মানে খেয়েছিলাম, তখনই আমার খেয়ে ভীষণ ভালো লেগেছিল। ছোটো ননদি রান্না করেছিল, ওদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান ছিল, কারোর জন্মদিন টিন এরকম একটা কিছু হবে, কিন্তু দারুণ টেস্ট লেগেছিলো খেতে, পুরো একটা অন্যরকম টেস্ট। মানে ওদের দেশে এটা স্পেশাল আর কি, যে কোনো অনুষ্ঠানে শুক্তো ওদের হবেই। তো প্রথম আমি গিয়ে দেখলাম যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে তিতো রান্না হয়। আমার এর আগের ধারণা ছিল না যে তিতো দিয়ে কোনো রান্না কোনো ভোজবাড়িতে কোনো অনুষ্ঠানে শুভ অনুষ্ঠানে হয়, কিন্তু ওই বাড়িতে প্রথম গিয়ে ওদের বাড়িতে দেখলাম যে শুক্তো। সেই থেকে ওই রান্নাটা আমি ওদের কাছ থেকে জেনে নিয়ে তারপরে বাড়িতে এসে করেছিলাম। তা আমার শাশুড়িও করতো, তবে এত কিছু দিত না, মোটামুটি করতো, কিন্তু আমি ওদের বাড়িতেই প্রথম ওটা রান্না খেলাম, তারপরে বাড়িতে এসে ওটা করেছিলাম। সত্যি খেতে খুব ভালো লাগে বলেই ওটা মানে করা হলো বারবার। তা অনেক দিন আগে খেয়ে অনেক দিন আগেই রান্না করেছি, ইদানিং আর এত ঝামেলা করে করা হয় না, কারণ ওই করতে গিয়ে অনেকটা হয়ে যায়, পরিমাণে কম কিছুতেই করতে পারি না, আমার আবার এই একটা স্বভাব আছে। তো যতটা পরিমাণ হলো, যদি আমার বোন আর মা কাছে থাকতো ওদের একটু দিতে পারলে শান্তি পেতাম, তো সেটা হলো না। বোনও যদি কাছে থাকতো তাও হতো, কেউই কাছে নাই, কাকেই বা দেবো, দেওয়ার কোনো পরিস্থিতি নেই। ওই নিজেরা করে খাওয়া, এবার রেখে দাও, পরের দিন আবার খেতে হবে, কিছু করার নেই। ফালতু অতটা তরকারি তো আমি নষ্ট করব না, নষ্ট করে তো কোনো লাভ নেই। কালকে আর আমাকে তাহলে সবজিটা রান্না করতে হবে না, আর এখন বুঝতেই পারছে টগরি নেই, প্রতিদিন রান্না ব্যাপারটা, এবার থাকলে খেয়ে নেব। টগরি থাকলেও থাকতে খেয়ে নেওয়া হতো, আর এখন তো না, এখন তো থাকতে খেতেই হবে, নষ্ট করা যাবে না। অত দামের জিনিস দিয়ে তৈরি করা প্রত্যেকটা সবজি প্রচুর দাম। তাই দেখো সবজি ভাজা হয়ে মানে চলছে, ওদিকেও হয়েও গেছে, আর অল্প পটলগুলো শুধু ভাজা বাকি, আর এদিকে বড়িগুলো ভাজা হয়ে গেল, বড়িগুলো ভেজে তুলে নিলাম। আর বড়িগুলো আমি গোটাই দিয়েছিলাম, কারণ গোটা বড়ি দিলাম, বড়ি ভেঙে দেওয়ার থেকে গোটা দিলেই ভালো লাগে, তো গোটাই দিলাম আমি। ভেঙেও দেয় অনেকে, আবার গোটাও দেয়, আমি গোটাই দিলাম। আমি যেমনভাবে করলাম আমি সেটাই বললাম আর কি, তো গোটাই দিলাম। আর যেহেতু গোটা ভেজে নিয়েছি, আর বড়ি দেখবে বেশি যদি ভাজা যায় তাহলে সেদ্ধ হতে চায় না, তা যেহেতু লাল করে ভেজে নিয়েছিলাম সেই জন্য প্রেশারে 2-3টে সিটি মেরে দিয়েছিলাম, যাতে মানে প্রেশার কুকারে সিদ্ধ হয়ে যাবে। কারণ এই সবজিগুলো তো সব ভাজা, একদম নরম হয়ে গেছে, এগুলো তো আর কিচ্ছু করবো না, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে মানে ওই পোস্ত আর চারমগজ দিয়ে তারপরে বড়িটা দিয়ে দুধটা ঢেলে দেবো, নেড়ে চেড়ে নামিয়ে নেব। সেই কারণে যেহেতু ওইভাবেই করব, সেই কারণে বড়িগুলো একটু আলাদা সেদ্ধ করে নিলাম, কারণ বড়ি এর মধ্যে দিয়ে সেদ্ধ করতে গেলে সবজিগুলো ঘেঁটে ঘাওয়া হয়ে যাবে, কিচ্ছু পাওয়া যাবে না। এমনিতেই ভাজা সবজি, এমনিতেই নরম, তারপর যদি হয় তাহলে তো আবার ঘেঁটে যাবে। তাই এইসব ভাবনা চিন্তা করে বড়িটাকে সেদ্ধ করে নিলাম। এটা যদিও কারোর বলা না বা কারোর কাছ থেকে জানা নয়, এটা আমার নিজের বুদ্ধিতেই করলাম, যে গোটা বড়ি, ভাঙা বড়ি হলে দিলে কিন্তু গলে যায়, আর গোটা বড়ি গলবে না, মানে সেদ্ধ হবে না, সেই জন্যে আর কি। সবজিগুলো এই যে আলাদা করে সব সবজিগুলো ভেজে নিয়েছি, এই দেখো আমাকে দেখা যাচ্ছে না আমি কোন দিকে, এই সব সবজিগুলো এখানে ভেজে নিয়েছি। আর সব সবজি মানে যা যা তখন দেখালাম এতক্ষণ ধরে তোমাদের কাটা। আর এই যে এখানে বড়ি, এই দেখো বড়ি ভেজে নিয়েছি, আর এদিকে ডাঁটাগুলো ভাজা আছে, এই যে সবজির ডাঁটাগুলো ভাজা আছে, প্রত্যেকটা জিনিস ভাজা আছে। কড়াইয়ে তেল দেওয়া হয়েছে, এখানে আমি দেবো তেজপাতা আর একটু রাঁধুনি, আর কোনো ফোড়ন দেবো না। তেজপাতাটা বের করে নি, দাঁড়াও। এই যে এখানে 2-3টে তেজপাতা দিয়ে দিলাম, একটু বেশি দিলাম কারণ সবজিটা অনেকটা, তাই একটুখানি তেজপাতা বেশি দিলাম, যাতে একটুখানি তেজপাতার গন্ধটা আসে। আর তেজপাতা তেলে দিয়ে পুরানে মানে অনেক রকম নাকি নেগেটিভিটি কাটে। আর এখানে হচ্ছে রাঁধুনি দেবো, রাঁধুনিটা সবসময় আমার ঘরে থাকে না, সেই জন্য ছিল না, আবার নিয়ে আসলো। রাঁধুনি একটু বেটে রেখেছি, আর একটু তেলে দিয়ে দিলাম। আচ্ছা, এর মধ্যে এবার দেব আদার পেস্ট, এই দেখো
এখানে এই যে দিলাম আদার পেস্ট, দেখতে পেলে আদার পেস্টটা দিলে পরে খুব মানে চরবার চরবার করে, কিন্তু কিছু করার নাই, দিতেই হবে, আরেকটু দিতে হবে। যেহেতু সবজিটা অনেকটা আছে, মানে এই সবজিটা বেশি যতই অল্প দিই তবুও দিতে দিতে বেশি হয়ে যায়। এরকম নেড়ে নিলাম একটু ভালো করে। এবার এর মধ্যে লবণ হলুদ সব একে একে দিয়ে দিই। শুক্তোতে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নাই, একটুখানি দিলেও হয়, আবার না দিলেও হয়, তবু একটু দেবো। একটু লবণ দিলাম, জিরে দিলাম না, রাঁধুনি দেব, শুধু আদাই দিলাম। লবণ বেশি দিচ্ছি না, কারণ সব সবজিতে লবণ দেয়া আছে। আচ্ছা, হলুদ এখন দিলাম না, পরে যদি লাগে তখন দেখে দেবো। এখানে সব মশলাটা কষা হয়ে গেল। এবার আমি একে একে এইগুলো সব ঢেলে দেবো। যেসব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব একে একে দিয়ে দিলাম। অনেকে সেদ্ধ করে নিয়ে করে, কিন্তু আমার সেদ্ধ করে নিয়ে করলে সেটা সেই টেস্টটা আমি পাই না, তাই সেদ্ধ করে নিলাম না। ডাঁটাটা একটু পরে দেবো, মশলার সঙ্গে এটা একটু কষে নিই। মশলার সঙ্গে বেশি মশলা তো দিইনি, কারণ একটু অন্য ধরনের মশলা দেওয়া গেলে খুব সামান্য আদা দিয়েছি। এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে বড়ি যদি কষে নিই তাহলে বড়িটা সিদ্ধ হতে দেরি হবে, সেই জন্য বড়ি এখন এর সঙ্গে কষবো না। দেখতে থাকে এবার পরপর কি করি। এবার আমি এই যে দেখছো মশলা দিয়ে এটা কষে নিলাম। এবার এর মধ্যে প্রথমে পোস্ত বাটা দিলাম, তারপর দিলাম চারমগজ বাটা। বাটিগুলো পরে ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে বড়িগুলো আগে আমি ইয়েতে প্রেসার কুকারে একটু সিটি মেরে রেখেছিলাম, ইয়ে দিয়ে ভেজে নিয়ে, ভালো করে ভেজেছি তো দেখেইছো। সেই ভেজে নিয়ে সেটা ভালো করে একটু প্রেসারে 2-3টে সিটি দিয়ে রেখেছিলাম। না হলে এখানে যেহেতু জল দেব না, সেই কারণে সেদ্ধ হবে না বড়িগুলো, সেই কারণে বড়িটা এইভাবে দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এইবার সেই বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি আমার মতো করে করলাম। বড়িটা যদি ভেঙে দিতাম তাহলে সেদ্ধ হয়ে যেত, কিন্তু যেহেতু গোটা দিলাম তাই সেদ্ধ হতে দেরি হবে বলে প্রেসার কুকারে একটু সিটি মেরে দিচ্ছিলাম। এবার এটা ভালো করে নেড়ে নিয়ে এবার এই বাটি ধোয়া জলটা, এই যে চারমগজ আর পোস্ত বাটার জলটা, এটা দিলাম। আর এতে কোনো জল দেব না, এবার দেব দুধ। এতে এই ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব দুধ। এখানে বেশ খানিকটা দুধ দিয়ে দেবো। এটা দুধটা দিই, এখানে প্রায় 500 দুধ আছে। 500 দুধের একটু বেশি আছে, কারণ আগের দিনের দুধ একটু ছিল, সেই দুধ দিয়ে এর মধ্যে দিলাম। এবার এটা একটু ফুটে উঠলে লবণ চিনি দেখে রাঁধুনিটা দিয়ে দেব, দিয়ে নামিয়ে দেব। রাঁধুনিটা আমি যেটা রাঁধুনি বেটে রেখেছি সেইটা দেব, দিয়ে নামিয়ে দেবো। তাহলে এটা রান্না কমপ্লিট। ফুটতে থাকুক, আবার একটু পরে আসছি। এই যে কমপ্লিট হয়ে গেল রান্নাটা। এবার আমি এর মধ্যে এতটা দেব না, রাঁধুনি অনেকটা এখানে আছে এই যে বাটিতে, এতটা দেব না, অল্প একটু দেব, আর বাকিটা থাক, অন্য সময় অন্য কিছুতে দেয়া যাবে।
বেশি দিলে পরে আবার যদি তিতো হয়ে যায় তখন আবার মুশকিল হয়ে যাবে, রান্নাটাই মাটি হয়ে যাবে। ব্যাস এইটুকু দিলাম। এই এখন মিশিয়ে নামিয়ে নেব। কড়াইটা আর একটু বড় হলে আর একটু ভালো হতো, অল্প অল্প করে সবজি দিতে দিতে অনেকটা সবজি হয়ে গেল। এদিক দিয়ে নাড়লে ওদিকে পড়ে যাচ্ছে, ওদিক দিয়ে নাড়লে ওদিকে পড়ে যাচ্ছে। পরের যে দুধটুকু ছিল ওটুকু দিয়ে দিলাম, দেখলাম ওটুকু না দিলে হচ্ছে না। হয়ে গেল, এবার বন্ধ করে দেব। যতটা মানে কড়াইটা বড় না করে যদি সবজিগুলো একটু কম দিতাম তাও হতো। দুটোই সমস্যা, হয় কড়াই বড় লাগতো, নাহলে সবজি কম দিতে হতো। হয়ে গেল, এবার নামিয়ে দেবো। এই যে গ্যাসটা এবার বন্ধ করে দিই। খাওয়ার পর বলতে হবে কেমন হয়েছে। এখন তো খাওয়া হয়নি, খাওয়ার পরে বলতে হবে কেমন হয়েছে। জানি না কতটা ভালো হলো কি হলো। নামিয়ে ফেলি, দেখতে থাকো। রান্নাটা করি আমরা ভালো লাগার জন্য, এখন ভালো না লাগলে আবার মনটা খারাপ হয়ে যাবে। তা খাওয়ার পরে সবাই বলেছে খুবই সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল নাকি খেতে। এটাই আনন্দ, মানে এটাই ভালো লাগে যে এতক্ষণ খাটনি করে করলাম, যে খেয়ে সবাই তৃপ্তি পেলো, এটাতেই আনন্দ পেলাম। এই হলো ব্যাপার। এটা হয়ে গেল, এটা নামিয়ে ফেলা হচ্ছে। নামাচ্ছে বুয়ার বাবা, আমি নামাচ্ছি না। রান্না করে খুব হাঁপিয়ে গিয়েছি। আর এই দেখো বিছানাটা এখনো গোছানো হয়নি, অথচ আমার এই দেখো বিছানা এখনো গোছানো হয়নি। এই যে কম্বল টম্বল সব পড়ে আছে। এই এখন সেকেন্ড রাউন্ড চা দিয়ে আমি ব্লগটা শেষ করে দেব, তারপরে বিছানা সব গোছাবো। চাটা আগে খেয়ে নিই। এই যে চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো সেকেন্ড রাউন্ড চা নিয়ে চলে এসেছি। আজকে সেকেন্ড রাউন্ড চা হয়ে গেল। 12টা বেজে গেল, অথচ এখন 12টাই বাজে মনে হয়। 12টা বাজলো, অথচ আমার এখনো বিছানা গোছানো হয়নি। কিছু করার নাই, ওদিকে রান্না করতে চলে গেছিলাম যে মাসি চলে আসবে তাড়াতাড়ি, মাসি চলে আসবে বলে রান্না করতে চলে গেলাম। দিয়ে দেখো রান্না করে এসে চা নিয়ে বসে পড়েছি। বসে চা দিয়ে আজকে যেটুকু যা হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখতে পেলে। আর এদিকে চা নিয়ে বসে পড়লাম। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।